আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স, যে যেখান থেকে শুনছেন সবাইকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের বিষয় পরিবারের মায়া কবর পর্যন্ত। যখন পৃথিবীতে আমরা যারা আছি মানুষ হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, আমরা সবাই বিশ্বাস করি যে পরিবারের মায়া হচ্ছে কবর পর্যন্ত। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারিমের একটি আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এই পরিবারের মায়া কবর পর্যন্ত। এই পরিবারে আপনার স্ত্রী এবং সন্তান, পিতামাতা, আপনার সন্তান এবং সম্পদ যেন আপনাকে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে না দাঁড়ায়। আমরা কিন্তু পরিবারের সব কিছু যেটা মায়ার দৃষ্টিতে দেখি, মহব্বতের দৃষ্টিতে দেখি, সে জিনিসগুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে সন্তান, দুই নম্বর হচ্ছে সম্পদ। এই সন্তান আর সম্পদকে আমরা যতটুকু সম্মান করি, মহব্বত করি, ভালোবাসি, পৃথিবীর সকল কিছু ভুলে যাই, সব কিছু ভুলে যাই শুধু সন্তান আর সম্পদের জন্য। একটিমাত্র কারণ, আমরা যখন পৃথিবীর আল্লাহ তাআলার যে জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টির উদ্দেশ্যটা যদি আমরা ভুলে যাই, তখন আমরা কিন্তু এই সন্তান আর সম্পদের মায়ায় পড়ে যাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন যে তোমরা যেন, তোমাদেরকে যেন সন্তান এবং সম্পদের মায়ায় তোমরা যেন পৃথিবীতে যে দুনিয়াকে প্রাধান্য দিয়ে পরকালকে ভুলে না যাও। এবং আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমরা দুনিয়াতে যে উদ্দেশ্য আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছেন ইবাদত করার জন্য, সেই ইবাদতটা হচ্ছে, আসলে ইবাদতটা কি জানার বিষয়। এই ইবাদতটা হচ্ছে আল্লাহ তাআলার আদেশ, নিষেধ, রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি বা তরিকা। আল্লাহ তাআলা যেটা যেভাবে যতটুকু আদেশ করেছেন সেই আদেশটা সেইভাবে ততটুকু পালন করা, যে বিষয়টা নিষেধ করেছেন সেই নিষেধটা সেইভাবে ততটুকু সেইভাবে এড়িয়ে চলা, না করা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তার জীবন পরিচালনা করেছেন, সেই জীবন যেভাবে মানুষকে শিক্ষা দিয়েছেন, সাহাবীরা করেছেন, এটাই হচ্ছে ইবাদত। অতএব আমরা পরিবারের মায়ায় পড়ে আমরা পৃথিবীতে যে আল্লাহ তাআলাকে ভুলে যাই, পরিবারকে প্রাধান্য দেই, পরিবারের মায়ায় পড়ে আমরা পরকালকে অবহেলা করে চলি, এইগুলো থেকে যেন আমরা রেহাই পেতে পারি, এই জন্য আজকে আমার কথা। অতএব আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন খলিফা হিসাবে, প্রতিনিধি হিসাবে, ইবাদত করার জন্য। খলিফা বলতে কি বোঝায়? প্রতিনিধি। খলিফা অর্থ হচ্ছে প্রতিনিধি। প্রতিনিধির কাজ হচ্ছে আল্লাহ তাআলা যে কাজটা নিজে করাতে চান বা করতে চান, সেই কাজটা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে করানোটাই হচ্ছে প্রতিনিধি বা খলিফা বলা হয়। এখন প্রতিনিধি আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন কেন, এটা অনেকেই জানেন। সে বিষয়টি হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন শুধু তার নির্দেশ মতো পৃথিবীতে মানুষ চলবে, এটাই তার উদ্দেশ্য। এই উদ্দেশ্যটাই হচ্ছে তার হুকুম, এই উদ্দেশ্যটাই হচ্ছে তার ইবাদত। আল্লাহ তাআলা যে নির্দেশটা মানুষকে দিয়েছেন, এই নির্দেশটা মানুষ যদি মেনে চলে, পালন করে এবং মেনে চলে পৃথিবীতে জীবনযাপন করে, এটাই হচ্ছে আল্লাহ তাআলার হুকুম, এটাই হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত, এটাই হচ্ছে আল্লাহ তাআলার বন্দেগী। আমরা যদি এইটা না করে পৃথিবীতে এসে আমাদের নিজের মতো বা কোনো ব্যক্তির মতো নফসে যা বলে সেইটা মেনে নিয়ে সেইটা প্রতিষ্ঠিত করে সমাজ, রাষ্ট্র, পরিবার চালানোর চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেইটা হলো না। এজন্য আমাদেরকে অবশ্য জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলার ইবাদত না করে যদি আমরা শয়তানের ইবাদত করি, নফসের ইবাদত করি, কোনো ব্যক্তির ইবাদত করি, ব্যক্তির অনুসরণ করি আল্লাহ তাআলার হুকুমকে বাদ দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ বাদ দিয়ে, তাহলে যেমনটি আমাদেরকে যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সেই উদ্দেশ্য কখনো পূরণ হলো না। এজন্য আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তোমাদের পরিবার, সম্পদ, সন্তানাদি যেন তোমাদেরকে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে না দাঁড়ায়। এজন্য আমাদের মনে রাখতে হবে পরিবারের মায়া কবর পর্যন্ত। কারণ এই পরিবার, আপনি চোখ বুঝবেন, আমি চোখ বুঝবো, আর আমাদের কথা কেউ স্মরণ রাখবে না। পৃথিবীর এটাই। আপনার, আমার বাবা, দাদা সব চলে গেছে। কিছুদিন হয়তো মায়া করে, দুদিন পরে মনে থাকে না, থাকবে না, এটা হচ্ছে স্বাভাবিক বিষয়। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে যে পরিবার শুধু আমাদের প্রধান দিলে হবে না, পরকালকে প্রাধান্য দিতে হবে। এটা হচ্ছে আজকের বিষয়। আসসালামু আলাইকুম।